আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই তোর মামার মেয়েকে কেন বিয়ে করবি? মামার মেয়েকে তুই বিয়ে করতে যাবি কেন? এটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। দাদা তুমি কথা খারাপ বলনি, তুমি ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। এই বেয়াদব ছেলে, চড়ে একদম কাল ফেটে দেব। কি ঠিক বলেছে রে? কেন মামাতো বোনকে বিয়ে করা যাবে না? অবশ্যই যাবে, 100 বার যাবে। কেন আমাদের শরিয়াতে কি মানা আছে যে মামাতো বোনকে বিয়ে করা যাবে না? আর মেয়েটা কি দেখতে খারাপ আছে, অপছন্দ আছে? তুই বলতো সেই মেয়েটা তোকে ভালোবাসে কিনা, আর তুই তাকে ভালোবাসিস কিনা? হ্যাঁ ভাবি, হ্যাঁ আমি তাকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করতে চাই। সে দেখতে খুব সুন্দর, আমি তাকে খুব পছন্দ করি। এই অভদ্র ছেলে, তুই বিয়ে করার জন্য উঠে পড়েছিস? তোকে কি মামাতো বোনকেই বিয়ে করতে হবে? ওটা একটা আত্মীয় আছে, অন্য জায়গায় বিয়ে করবি, একটা নতুন আত্মীয় পাবি, ওখানেই তোকে বিয়ে করতে হবে? সেখানে বিয়ে করতে চাইলে তোর মেরে হাড়গুড় ভেঙে দিব, বুঝতে পেরেছিস? না দাদা না, আমি ওখানে বিয়ে করব না। তুমি যেখানে আমার বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। এই কি বললি রে তুই? তোর দাদার কথা শুনে তুই ওখানে বিয়ে করবি না? তোকে ওখানে বিয়ে করতে হবে। ওই বাড়ির মেয়েকেই তোর বউ করে নিয়ে আসবো, তোকে ওখানেই বিয়ে করতে হবে। দাদা ভাবি যাহা তো এতবার করে বলছে, আমি তাহলে ওখানেই বিয়ে করব। আরে ইয়ারা তো আমার মাথাটা নষ্ট করে দিবেই। হ্যাঁ, এই তুই কি করে মামাকে শ্বশুর বলবি রে? হ্যাঁ, তুই কি করে মামাকে শ্বশুর বলবি? তুই জানিস না তোর মামা হয়? মামাকে তুই এখন শ্বশুর বলে ডাকবি? বিয়াদব ছেলে কোথাকার। দাদা তুমি কথাটা কিন্তু খারাপ বলনি, কথা ঠিকই বলেছো। তাহলে তুমি বলো আমি এখন কি করব? না না, মামার মেয়েকে দিয়ে তোর বিয়ে দেব না, অন্য সাইডে মেয়ে দেখে তোর বিয়ে দেব। মামার মেয়েকে বিয়ে করবে দেশে, আর মেয়ে কি নাই? মামার মেয়েকেই বিয়ে করতে হবে। বেটি কেমন আছো? কেমন আছো বেটি? ভালো আছি মামি, ভালো আছি। এসো এসো, বাড়ির ভেতরে এসো। আরে টুকটুকি, তুইও এসেছিস? কেমন আছিস টুকটুকি, কেমন আছিস? আয় বোন আয়, ভেতরে আয়, ভেতরে আয়, বস। আচ্ছা মামি, তোমাকে এত কিছু কেন নিয়ে আসতে হবে? কেন রে মা? আমি অনেকদিন পর তোমাদের বাড়িতে এসেছি, একটু কিছু না নিয়ে আসলে হয়? তুমি চুপ করে থাকো তো। আমি অনেকদিন পর আমার ভাগিনা ভাগিনীর বাড়িতে এসেছি, আমি কি কিছু না নিয়ে আসবো? না, এটা কি হতে পারে? ভাগিনা বাবাজি, তুমি কেমন আছো? এই তো মামি, ভালোই আছি, ভালোই আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালোই আছি। যাও মামি, ঘরে যাও, ঘরে গিয়ে বসো। হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে মামি তোমরা নাস্তা পানি করো, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? বাড়িতে আত্মীয় এসেছে আর তুমি এখনো বসে আছো? মার্কেটে যাবে না? হ্যাঁ যাচ্ছি, বাজারের একটা ব্যাগ দাও, আর কি কি লাগবে সেটা বলো, আমি তাড়াতাড়ি গিয়ে একটু ভালো মন্দ বাজার নিয়ে আসি। অনেকদিন পর আমার মামি এবং আমার মামাতো বোন বাড়িতে এসেছে, একটু ভালো মন্দ মার্কেট থেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি মার্কেট থেকে ভালো মন্দ একটু বাজার করে নিয়ে আসো, যাও। হ্যাঁ, কোথায় গেলে গো? এই নাও বাজারের ব্যাগটা নাও, আর তাড়াতাড়ি রান্না শুরু করো। মামিরা অনেক দূর থেকে এসেছে, মনে হয় খিদা পেয়েছে। মামিদেরকে রান্না করে তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দাও, ব্যাগটা দাও। কি নিয়ে এসেছো দেখি একটু, আমি তাড়াতাড়ি রান্নার কাজটা শুরু করে দেই, আর তুমি একটু গরু ছাগলগুলোকে খেতে দাও। হ্যাঁ আমি ওই দিকটা দেখছি, তুমি তোমার কাজ শুরু করে দাও। আমার ভাগ্নি মায়ের কাণ্ড দেখো, একা একাই রান্না চাপিয়েছে আর আমি ঘরে বসে আছি। আমাকে একটু বলতে পারো না মা, আমি একটু তোমার সাথ দিতাম। একা একা তুমি কত কষ্ট করছো আমাদের জন্য। না মামি না, তুমি বসে থাকো, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি অনেকদিন পর আমাদের বাড়িতে আত্মীয় এসেছো আর তুমি আমাদের বাড়িতে খাটাখাটি করবে, এগুলো হতে পারে? তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি বসে থাকো। না মা না, আমিও তোমার কাছে একটু হাত বাড়িয়ে দেই। আচ্ছা ঠিক আছে, মানছই না, যা তো কি আর করা যাবে। মামি একটা কথা বলতে চাচ্ছিলাম। কি মা, বলো বলো, কি বলবে বলো। আমি বলতে চাচ্ছিলাম আমার দেওয়ারের সাথে টুকটুকির বিয়ে দিলে কেমন হয়? এই কথাটা তো আমিও ভাবতেছিলাম মা, তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে। দুজনকে খুব ভালো মানাতো। ভালোই তো কথা বললি, আজকে তুই দুজনকে খুব
শুনি। তাহলে তোমার মামাকে একটু কথাটা জানা হোক। হ্যাঁ মামি, বলো মামাকেও এই কথাটাই বলো। টুকটুকিকে আমার নিজের বোনের মতন দেখতাম, কোনো কিছুর অভাব হতে দিতাম না। টুকটুকিকে আমি আমার কাছে থাকবে আমার বোনের মতো। হ্যাঁ ঠিক আছে মা, বাড়ি গিয়ে তোমার মামাকে বলি, ভালোই হবে। দেখতে দেখতে রান্নাটা হয়ে গেল। যাও মামি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আর আমি খাবার বাড়াচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ। দেখো তো টুকটুকি কোথায় গেল? ওই যে বল্টু আর টুকটুকি ছাদে গল্প করছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, মনে হচ্ছে তারও দুজন দুজনকে পছন্দ করে মনে হয়। হ্যাঁ, দেখে তো তাই বোঝা যাচ্ছে। ওরা তো সুন্দরভাবে গল্প করছে ছাদে বসে। তাহলে যাক, আমাদের চিন্তাটা দূর হয়ে গেল। আমরা একটু চিন্তা মুক্ত হতে পারবো, যেহেতু তাদের দুজনারই পছন্দ, দুজন দুজনকেই পছন্দ করে। তোমরা ভাগ্নি আর মামি কি গল্প করছো ফুসুর ফুসুর করে? আমরা গল্প করছি টুকটুকি আর বল্টুকে দিয়ে বিয়েটা দিলে খুব ভালো হতো, তাদেরকে খুব মানিয়েছে। না না, এটা কি করে হতে পারে? মামা মামি আমাদের একটা আত্মীয় তো আছে। আমরা বল্টুকে অন্য জায়গায় বিয়ে দিব, একটা নতুন আত্মীয় হবে। টুকটুকিকে আর এক জায়গায় বিয়ে দেবো, ওখানকার আরেকটা আত্মীয় হবে। কত সুন্দর আমাদের একটা নতুন দুইটা আত্মীয় পেতাম। আমাদের তো একটা আত্মীয় হয়েই আছে, তাও আবার আত্মীয়র উপর আত্মীয়। আমরা বাইরে দুজনকে বিয়ে দিব, দুইটা আত্মীয় পাবো, কত সুন্দর একটা ভালো লাগবে। আর তোমরা বাড়ি বাড়ি বিয়ে দিতে যাচ্ছ, এখনকার যুগে কি এগুলো চলে নাকি? না মানে আমরা ভাবতেছিলাম দিলে খুব ভালো হতো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকতো। হ্যাঁ, না না, এখানে ভাবা ভাবির কিছু নেই। আমরা এইভাবে বিয়ে দিব না, বাইরে অন্য জায়গায় বিয়ে দিব। আমরা দুইটা আত্মীয় পাবো। ওটা আগের যুগে হচ্ছিল বাড়ি বাড়িতে বিয়ে। এখনো কি নিজের আত্মীয়র মধ্যে এইভাবে বাড়ি বাড়িতে বিয়ে দেওয়া যায়? মেয়ে ছেলেদের বাইরে বিয়ে দিব, বাইরে একটা নতুন আত্মীয় পাবো। তোমরা এগুলা বুঝো না? এটাও তো এক কথা ভাগ্নে বলেছে। ভাগ্নে কিন্তু খারাপ বলেনি, কথাটা কিন্তু মন্দ বলেনি, ঠিকই বলেছে। অন্য জায়গায় আমাদের টুকটুকির বিয়ে দিব, দিলে সেখানে একটা নতুন আত্মীয় পাবো, এটা নতুন একটা লোকের সাথে একটা সম্পর্ক হবে, আত্মীয়তা হবে, খুব ভালো লাগবে। পল্টুকে আবার অন্য জায়গায় বিয়ে দিব, আমরাও যাব সবাই। হ্যাঁ, এটাও একটা খুব ভালো হবে। না, ভাগিনার সিদ্ধান্তটা কিন্তু খারাপ নয়, ঠিকই বলেছে। আর আমরা খালি বাড়ি বাড়ি বিয়ে দেওয়ার খালি নিয়ে, আত্মীয়র মধ্যে বিয়ে দেওয়ার নিয়ে খালি পাগল হয়ে গিয়েছি। ভাগিনা কিন্তু কথা খারাপ বলেনি, ভাগিনা ঠিকই বলেছে। আমরা তাহলে পল্টু আর টুকটুকির বিয়ে দিতে চেয়েছিলাম, সেটা আর দিব না, বাইরে অন্য জায়গায় দেব, নতুন দুইটা আত্মীয় পাবো, এটাই খুব ভালো হবে। ঠিকই বলেছো বাবাজি, ঠিকই বলেছো তুমি, এটাই ঠিক হবে। তোমার সিদ্ধান্তটাই মেনে নিলাম আমরা। হ্যাঁ মামি, হ্যাঁ, এটা করলেই ভালো হবে।